মার্কেটিং প্রসেস এর অংশ হিসেবে কোম্পানি মার্কেটিং প্রসেসের অংশ হিসেবে কোম্পানির মার্কেটিং কনসেপ্ট গ্রহণ করে মার্কেটিং প্রসেসের অংশ হিসাবে এই কনসেপ্টগুলো নির্ধারণ করে যে কোম্পানি কিভাবে কাস্টমারদেরকে ভ্যালু ডেলিভার করবে বা ভ্যালু দিবে এবং তাদের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখবে, কিভাবে ভ্যালু দিবে প্লাস কিভাবে সম্পর্ক বজায় রাখবে। পাঁচটা মোট মার্কেটিং কনসেপ্ট আছে। ফার্স্ট ইজ প্রোডাকশন কনসেপ্ট। প্রোডাকশন কনসেপ্টের মূল কথা হলো যে কাস্টমাররা সেই সব প্রোডাক্টটি পছন্দ করবে যেগুলোর দাম কম ও সহজলভ্য বা রেডিলি অ্যাভেলেবল বা ওয়াইডলি অ্যাভেলেবল। এই প্রোডাকশন কনসেপ্টের মূল কথা হলো যে কাস্টমাররা ওই সব প্রোডাক্টটি পছন্দ করবে যেগুলোর দাম কম এবং ওয়াইডলি অ্যাভেলেবল। এখন দাম কম এবং ওয়াইডলি অ্যাভেলেবল করার জন্য কোম্পানি কি করে? কোম্পানির ফোকাস থাকে দাম কমানোর জন্য যে উৎপাদনে দক্ষতা বাড়ানো বা এফিসিয়েন্সি অর্জন করা। আরেকটা লক্ষ্য থাকে যে বন্টন দক্ষতা বা ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে। আচ্ছা, এখন উৎপাদন এফিসিয়েন্সি করলে কি হবে? উৎপাদন এফিসিয়েন্সি করলে ইকোনমিক্স অফ স্কেল অর্জন করে উৎপাদন খরচ কমবে এবং এর ফলে কাস্টমারকে ইকোনমিক্স অফ স্কেল অর্জন, যদি উৎপাদন এফিসিয়েন্সি আনা যায় তাহলে ইকোনমিক্স অফ স্কেল অর্জন করবে কোম্পানি, ইকোনমিক্স অফ স্কেল অর্জন করে উৎপাদন খরচ কমবে এবং এর ফলে কম দামে পণ্য সরবরাহ করতে পারবে। কম দামে পণ্য সরবরাহ করতে পারবে। আর যদি ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি আনতে পারে তাহলে পণ্য সর্বত্র, মানে সব জায়গায় বা সর্বত্র পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা যাবে। সর্বত্র পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা যাবে। যেমন যদি উদাহরণ দেয়, লেনোভো ল্যাপটপ ডেল বা এইচপির তুলনায় কম দামে ল্যাপটপ বাজারে ছাড়ার চেষ্টা করে এবং এটাই হচ্ছে তাদের মেইন মার্কেটিং কনসেপ্ট, মানে প্রোডাকশন কনসেপ্টে তারা ফলো করে। লেনোভো তারা এইচপি অথবা ডেলের তুলনায় দাম কম রাখার চেষ্টা করে এবং এইভাবেই মার্কেটে তাদের পণ্য সেল করে। দেন আসি প্রোডাক্ট কনসেপ্ট। সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট। প্রোডাক্ট কনসেপ্ট হচ্ছে প্রায় প্রোডাকশন কনসেপ্টের বিপরীত। প্রোডাক্ট কনসেপ্ট হচ্ছে অপোজিট অফ প্রোডাকশন কনসেপ্ট। আচ্ছা, কিভাবে অপোজিট? আচ্ছা, এখানে মনে করা হয় যে কাস্টমাররা টাকার অঙ্ক না দেখে সেরা মানের এবং সেরা পারফরমেন্স এবং সেরা ফিচার সমৃদ্ধ প্রোডাক্ট খোঁজে। মনে করা হয় যে কাস্টমার টাকার অঙ্ক না দেখে সেরা মানের, সেরা পারফরমেন্সের এবং সেরা ফিচার সমৃদ্ধ প্রোডাক্টটি খোঁজে। তাই কোম্পানির ফোকাস হবে ক্রমাগত পণ্যের মান উন্নয়ন করা এবং নতুন ফিচার যুক্ত করা। পণ্যের মান উন্নয়ন, ক্রমাগত পণ্যের মান উন্নয়ন প্লাস নতুন ফিচার যুক্ত করাই হচ্ছে কোম্পানির মেইন ফোকাস থাকে। আচ্ছা, এখন তার মানে
এখানে পণ্যের গুণমানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। পণ্যের গুণমানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, এমনকি এর জন্য যদি দামও বেশি রাখতে হয় দাম বেশি রাখা হয়, কিন্তু আমার পণ্যের গুণমানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় এই স্ট্র্যাটেজিতে, মানে এই ধারণাতে। যেমন গাড়ি ব্র্যান্ডের ক্ষেত্রে ফেরারি, টেসলা, এগুলো হাই অ্যান্ড লাক্সারি প্রোডাক্ট নির্মাণ করে, লাক্সারি কার নির্মাণ করে। এক্ষেত্রে তারা দাম বেশি রাখে কিন্তু হাই এন্ড লাক্সারি প্রোডাক্ট বানায়। আচ্ছা, তার মানে তারা প্রোডাক্ট কনসেপ্ট ফলো করে। 3 নম্বর হচ্ছে সেলিং কনসেপ্ট। সেলিং কনসেপ্টের এই ধারণা মতে যে পণ্যের দাম যাই হোক, পণ্যের মান যাই হোক, কাস্টমাররা নিজ থেকে পর্যাপ্ত পরিমাণে সেই পণ্য কিনবে না। তাই পণ্য বিক্রির জন্য কোম্পানিকে আগ্রাসী নীতি নিতে হবে। পণ্য বিক্রির জন্য এগ্রেসিভ পলিসি নিতে হবে। আচ্ছা, এগ্রেসিভ পলিসিটা কি? যে বড় মাপের সেলিং এবং প্রমোশনাল চেষ্টা চালানো। বড় মাপের সেলিং প্লাস প্রমোশনের চেষ্টা চালানো। লার্জ স্কেল সেলিং অ্যান্ড প্রমোশন ইফেক্ট চালানো। লক্ষ্য হচ্ছে হার্ড সেল অথবা পুশ সেলের মাধ্যমে পুশ সেলের মাধ্যমে কাস্টমারকে পণ্যটি কিনতে রাজি করানো, তা কাস্টমারের প্রয়োজন থাকুক অথবা না থাকুক। কারণ এখানে মনেই করা হয় যে কাস্টমাররা নিজ থেকে বা পর্যাপ্ত পরিমাণে সেই পণ্য কিনবে না। তো প্রয়োজন থাকুক বা না থাকুক, হার্ড সেল বা পুশ সেলের মাধ্যমে কাস্টমারকে পণ্যটি কিনতে রাজি করানো হয়। এখন এটা কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এটা অনুসরণ করা হয়? যেমন কিছু কিছু প্রোডাক্ট আছে আনসোল্ড প্রোডাক্ট বলে, বা অযাচিত পণ্য। যেমন ইন্স্যুরেন্স পলিসি, ব্লাড ডোনেশন, জীবন বীমা। এগুলো হচ্ছে আনসোল্ড প্রোডাক্ট। ইন্স্যুরেন্স পলিসি অথবা ব্লাড ডোনেশন, নাম শুনে বোঝা যায় এগুলো আনসোল্ড বা অযাচিত পণ্য। বা এই ধরনের পণ্যগুলো মানুষকে ধরায় দেওয়ার জন্য বা বিক্রির জন্য এই ধারণা বেশি প্রয়োগ করা হয়, সেলিং কনসেপ্ট প্রয়োগ করা হয়। যে কাস্টমার দাম, পণ্যের দাম যাই হোক, পণ্যের মান যাই হোক, কাস্টমার কখনোই নিজ থেকে পর্যাপ্ত পরিমাণে সেই পণ্যটি কিনবে না। যেমন ইন্স্যুরেন্স পলিসির কথা, যেমন ইন্স্যুরেন্স পলিসি, ব্লাড ডোনেশন। সো এই জন্য কোম্পানি কী করতে হবে? এগুলো সেল করার জন্য কোম্পানিকে অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে। তার কোম্পানি ফোকাস থাকবে বড় মাপের লার্জ স্কেল সেলিং এবং প্রমোশন এফোর্ট চালানো। দেন আসে মার্কেটিং কনসেপ্ট। নাম্বার 4, মার্কেটিং। এই ধারণা, এটা সবচেয়ে আধুনিক, কার্যকরী, সুপারিশকৃত বলে মনে করা হয়। এটা সবচেয়ে আধুনিক কনসেপ্ট, আধুনিক, কার্যকরী এবং রিকমেন্ডেড করা হয়। এর মূল কথা হলো যে মার্কেট রিসার্চ করে কাস্টমারের সুনির্দিষ্ট চাহিদা এবং নিডস এবং ওয়ান্টসকে আগে বোঝা। মার্কেট রিসার্চের মাধ্যমে কাস্টমারের নিড এবং ওয়ান্ট আগে বোঝা, সেই চাহিদা অনুযায়ী, সেই কাস্টমারের নিড অনুযায়ী পণ্য বা সেবা ডিজাইন করা, এবং এতে করে প্রতিযোগীদের চাইতে ভালোভাবে কাস্টমারকে পণ্য সরবরাহ করার মাধ্যমে কাস্টমার সন্তুষ্টি অর্জন করা। ঠিক আছে, তাহলে পণ্য বা সেবা ডিজাইন করা চাহিদা অনুযায়ী। আগে মার্কেট রিসার্চের মাধ্যমে কাস্টমারদের সুনির্দিষ্ট চাহিদা বুঝতে হবে, প্রয়োজন বুঝতে হবে। সেই প্রয়োজন অনুযায়ী, সেই চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা ডিজাইন করে প্রতিযোগীদের আগেই কাস্টমারকে সরবরাহ করে কাস্টমারের সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা, এখানে বিশ্বাস করা হয় কাস্টমারের সন্তুষ্টি অর্জন করতে পারলেই প্রফিট অটোমেটিক্যালি আসবে। প্রফিট
কাস্টমারের স্যাটিসফ্যাকশন থেকে আসবে। দেন নেক্সট কনসেপ্ট ফাইনাল হচ্ছে সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। মার্কেটিং কনসেপ্টেরই একটি সম্প্রসারিত রূপ, এটি মার্কেটিং কনসেপ্টেরই এর রূপ এবং আদর্শ রূপ বলা হয়। এই ধারণা অনুযায়ী কাস্টমারকে কোম্পানি শুধু কাস্টমারের চাহিদা পূরণ বা নিজের প্রফিট দেখলে চলবে না, একই সাথে সমাজের দীর্ঘমেয়াদী কল্যাণ বা বৃহত্তর স্বার্থের দিকেও খেয়াল রাখতে হবে। কল্যাণ অথবা বৃহত্তর কাস্টমারের সন্তুষ্টি, কাস্টমারের চাহিদা পূরণ, আবার কোম্পানির প্রফিট, এই দুইটা দেখলেই চলবে না, একই সাথে সমাজের দীর্ঘমেয়াদী কল্যাণ করতে হবে, বৃহত্তর স্বার্থের দিকে খেয়াল রাখতে হবে। এখানে কোম্পানির কাজ থাকে যে তিনটে বিষয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করে। একটা হচ্ছে চাহিদা, কাস্টমারের চাহিদা, একটা হচ্ছে কোম্পানির প্রফিট, আর ফাইনালি সোসাইটিস ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। তিনটার মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়। যে এর মানে কি, তিনটার মধ্যে ব্যালেন্স রাখার মানে কি? এই তিনটার মধ্যে ব্যালেন্স রাখার মানে হচ্ছে যে এমন মার্কেটিং ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করা যা কাস্টমারের জন্য ভালো, কোম্পানির জন্য ভালো, সোসাইটির জন্য, এবং একই সাথে পরিবেশগত বা সামাজিক কোনো ক্ষতি না করে বরং সমাজের জন্য মঙ্গল ভালো হয় এরকম মার্কেটিং সিদ্ধান্ত গ্রহণ করা। এমন সিদ্ধান্ত গ্রহণ করা যা কাস্টমারের জন্য ভালো, কোম্পানির জন্য ভালো, এবং পরিবেশগত এবং সামাজিক ক্ষতি না করে সমাজের জন্য মঙ্গলজনক বা ভালো হয় এমন ধরনের ডিসিশন নেওয়া। যেমন কিছু কোম্পানি আছে যারা, যেমন জনসন অ্যান্ড জনসন, তারা আর্থিক ক্ষতি স্বীকার করেও জনসন অ্যান্ড জনসন আর্থিক ক্ষতি স্বীকার করেও বাজার থেকে সমাজের মঙ্গলের কথা চিন্তা করে বাজার থেকে পণ্য প্রত্যাহার করে নিয়েছিল। আচ্ছা, এখন এই কনসেপ্টটা এটা কিছুটা ইউটোপিয়ান কনসেপ্ট বা অবাস্তব কনসেপ্ট, কারণ বেশিরভাগ কোম্পানি দিন শেষে মুনাফাকে প্রাধান্য দেয়। তবে অ্যাপল বা স্যামসাং এর মতো কোম্পানিগুলো ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য, যেটা তাদের জন্যই লাভজনক, অ্যাপল বা স্যামসাং এর মতো কোম্পানিগুলো ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর, এবং ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে সামাজিক কল্যাণমূলক কাজে অংশ নেয়। পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করে এর মেন উদ্দেশ্য সমাজের কল্যাণ নয়, আসলে মেন উদ্দেশ্য হচ্ছে নিজেদের ব্র্যান্ড ইমেজ বাড়ানো, যার ফলে তারা প্রাইসিং হাই করতে পারে। যাই হোক, আলটিমেটলি এই সামাজিক পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করলে সমাজেরই জন্য ভালো হয়। সো এভাবে তারা সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। তো এটা হচ্ছে যে সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট, যে এমনভাবে মার্কেটিং সিদ্ধান্ত গ্রহণ করা যে কোম্পানির জন্য ভালো, কাস্টমারের জন্য ভালো, এবং পরিবেশগত এবং সামাজিক কোনো ক্ষতি করে না। আচ্ছা।